নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সাথী ইউটিউব চ্যানেলে আরও একবার সবাইকে স্বাগত জানাই। আমি সাথী চলে এসেছি আমাদের হিমাচল প্রদেশের গল্প নিয়ে। কাশ্মীর ভ্রমণের গল্প শেষ করে এবার শুরু হচ্ছে আমাদের হিমাচল প্রদেশের গল্প। ডালহৌসি, ধর্মশালা, তারপর মানালি আর তারপর সিমলা। পরপর ঘোরার অভিজ্ঞতা কেমন ছিল সবই আপনাদের সামনে তুলে ধরবো আগামী পর্বগুলিতে। আজকের পর্বে থাকছে আমাদের হাওড়া থেকে পাঠানকোট ট্রেনে করে পৌঁছে তারপর সেখান থেকে ডালহৌসি পৌঁছানোর অভিজ্ঞতা, সাথে ডালহৌসির সাইট সিন তো থাকছেই। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। ঘড়ির কাঁটায় রাত 11:55, রাইট টাইমে ট্রেন ঢুকে গেল হাওড়ার 14 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া জম্মু তাওয়াই হিমগিরি এক্সপ্রেস। হাওড়া স্টেশন থেকে পাঠানকোটের দূরত্ব 1920 কিলোমিটার। 34 ঘন্টার মধ্যেই এই ট্রেনটি পাঠানকোটে ঢুকিয়ে দেয়। অর্থাৎ আমরা এখন ট্রেনে উঠছি, কাল সারাদিন ট্রেনে থেকে পরশু সকাল 10:30 নাগাদ পাঠানকোটে গিয়ে পৌঁছবো। কি অসভ্য লোকের পাল্লায় পড়েছি কাকা। ও কাকা, ট্রেনের লং জার্নিতে বিশেষ তো কিছু করার থাকে না, ওই শুয়ে বসে গল্প করেই সময়টা কাটিয়ে দিলাম। কিন্তু দেখি মজা নেই, সব ছেঁড়া ছেঁড়া মজা। আরে গিয়ে সন্ধ্যাবেলা গিয়ে বসে বললো তুমি এটা ভালো করে দেখো, এই করো। এই তো বসে আছে না। 10:35 বাজে আমরা এখন পাঠানকোট ক্যান্টনমেন্টে এসে পৌঁছালাম। টোটাল 34 ঘন্টার ট্রেন জার্নি করে আমরা এখন এসে পৌঁছালাম এখানে। তো বাইরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা এখন মেন রোডের দিকে যাচ্ছি। এখানে দেখছি টোটাল 3টে প্ল্যাটফর্ম রয়েছে, ওদিকে একটা, এখানে একটা, এটা 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা ঢুকিয়েছিল। আমরা 2-এ ছিলাম, এই ওভারব্রিজ দিয়ে 1-এ এলাম। 1-এর বাইরে হচ্ছে মেন রোড। গাড়ি এসে গেছে আমাদের আগামী 10 দিনের সারথি বিজয় কুমার। বিজয়জি চলে এসেছে। আচ্ছা সে চা পিলায় না বুঝলে। দেখতে দেখতে প্রায় 11টা বেজে গেছে। এবার আমাদের হোটেলে পৌঁছতে পৌঁছতে এখনো 3 ঘন্টা। আমরা এখান থেকে ডাইরেক্ট যাচ্ছি ডালহৌসিতে হোটেলে গিয়ে আগে আমরা ফ্রেশ হব, তারপরে সাইট সিন করবো, কারণ প্রায় 2 দিন ট্রেনে, এবার একটু ফ্রেশ না হলে শরীর আর দিচ্ছে না। তো আমরা ভাবলাম আগে কিছু খেয়ে নিয়ে তারপরে আমরা স্টার্ট করব, কারণ সকালবেলা সেই ট্রেনের মধ্যে চা আর বিস্কুট খেয়েছি, আর কিছু খাইনি। তা আগে আমরা যাই, গিয়ে ব্রেকফাস্টটা করে নিই। এই যে স্টেশনের বাইরে এখানেই রয়েছে এরকম রেল কোচ রেস্টুরেন্ট, পাঠানকোট ক্যান্টনমেন্ট। তো আমরা এখন এখান থেকে ব্রেকফাস্টটা করে নিই। খারাপ খারাপ না এখান থেকে নিয়ে এলাম। কি বলবো, এখন আমার প্রচন্ড জোর খিদে লেগেছে, সেই জন্য বলছি আগে ব্রেকফাস্টটা দিই, তারপরে তুমি যা জিজ্ঞাসা করবে সব উত্তর দেবে। তবে গাড়িতে এসছি, গাড়িটা খুবই ভালো জার্নি হয়েছে আমাদের, খুব সুন্দর ছিল। এখানে পাঠানকোটে নামলাম, গাড়ি রাইট টাইম, রেলের কামরার একটা ধাবা, সেই ধাবায় বসে আমরা এখন আলু পরোটা খাবো। আলু পরোটা খেয়ে তারপর আমরা যাত্রা শুরু করব। এখান থেকে আমরা প্রথম যাব ডালহৌসিতে যেতে প্রায় 2.5-3 ঘন্টা। গাড়ি আমাদের এসে গেছে, গাড়ির মাথায় লাগেজ সমস্ত তুলে দিয়েছি।
ঠিক আছে, খারাপ ছোট করতে হবে, কেন আজকাল দোকানে तो छोटों में हो जाएगा, छोटों कर दीजिए ना, और जो सब ठीक है। ये 800 बोला है ना, 8 छोटों कर तो लग दीजिए, वो डला पर दे दीजिए। খাজা হয়ে যাবে। আরে ও তো আটটা তো ও তো এটা কি আছে? আলু জিরা। আমরা চেষ্টা করি দই ছাড়া নেই, অন্য কিছু নেই। হ্যাঁ টেনে নাও, ওখানে দাঁড়িয়ে রয়েছে, টেনে নাও। একটু অর্ডার দিয়েছো, দারুণ খেতে গো এটা, এবং চিপ অ্যান্ড বেস্ট, এটাও বলবো। এই যে রেলের এটা, এটা কিসের গো? রেলের কোচ, রেলের কোচ। রেলের এমনি ভালো হয়েছে খেতে, খাবার ভালো। ভেরি নাইস, হেল্পি। এই ওই লোকটাকে ডাকি তো। অন্য লোককে বলবি, আমাকে বলবি। ভাই ধোসা তো কি বলবো, এটা কাঁচটা একটু খোলো, হলো সাফোকেশন হচ্ছে। কাজ করবো। টানা অনেকক্ষণ জার্নি করার পর দাঁড়ালাম ছোট্ট করে একটা চা বিস্কুটের ব্রেক নিতে। রাস্তায় টুকটাক দু এক জায়গায় দাঁড়িয়েছি, তাই হোটেলে পৌঁছতে 3.5 ঘন্টার উপর সময় লেগেই গেল। অবশেষে হোটেলে এসে পৌঁছালাম, এই যে হোটেল হলিডে ইন। এটা হচ্ছে কিচেন রুম, আর এখানে এরকম বসে খাওয়ার জায়গা আছে, এখানে ব্রেকফাস্ট বা লাঞ্চ করা যাবে। আর এই নিচে হচ্ছে আমাদের রুম। আমরা 6 জন আছি, তাই 3টে রুম আমাদের। এইখানে একটা, এইদিকে একটা, আর এইটা হচ্ছে আমাদের। নামটা কি বলে? রুমটা বেশ বড়সড় এবং রুমে প্রয়োজনীয় সব জিনিসই রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন। এটা হচ্ছে কাকিমাদের রুম। এই ঘরটাও বেশ বড়। আর এটা হচ্ছে বাবাদের রুম। এই হলিডে ইন প্রপার্টিটা কিন্তু বেশ বড়সড়। আমার তো সব থেকে বেশি ভালো লাগছে রুফটপ থেকে দাঁড়িয়ে এই বাইরের ভিউটা দেখতে, অসাধারণ। হোটেলে ঢুকে আগে ফ্রেশ হলাম, ভালো করে চান টান করে নিয়ে এখন রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন আমরা বেরোবো। জানি না কটা সাইট সিন করতে পারবো, কারণ এখন অলরেডি প্রায় 5টা বাজতে চলেছে। তো আমাদের আজকে 4টে স্পট দেখার কথা ছিল, তো আজকে মনে হচ্ছে না 4টে কমপ্লিট করতে পারবো। কালকেও আমরা এখানেই আছি, তো দেখা যাক। এখন বেরিয়ে যে কটা হবে আজকে সেগুলো করে নেবো, বাকিগুলো কালকে করব। কালকে তো আছি, কালকে আরো অন্য জায়গা আছে। তো এখন বেরোনো যাক, দেখি কোথায় যায় ফার্স্টে। এখন এখানকার টেম্পারেচার হচ্ছে 7 ডিগ্রি। নাকটা ঢেকে নিলাম, আমার আবার যত ঠান্ডাই নাকেই লাগে। এখানেও প্রচুর হোটেল রয়েছে পেছনের দিকে, এদিকে এগুলো সব হোটেল। হোটেলটা ভীষণই ভালো, কিন্তু সিঁড়িগুলো বড্ড আপ ডাউন এত করতে হচ্ছে, কষ্ট হচ্ছে সিঁড়ির জন্য।
গেলেই তো হয়ে যেত। চার্চটা আগে একটুখানি ঘুরে নিয়ে তারপরে ওই চক মানে তো খালি বাজার। আরে যেটা আগে পরের তো ব্যাপার আছে, ও যেখানে নিয়ে যাবে সেখানে যাবো। চার্চ। ভেতরে ভিডিও করা এলাও নয়, তাই জন্য আর ভিডিও করতে পারলাম না, তবে বাইরে থেকে দেখে খুব সুন্দর লাগছে। এই হচ্ছে চার্চ, আর চার্চের পাশেই হচ্ছে সুভাষ চক। যদিও দিনের বেলা এলে খুবই ভালো লাগতো, কিন্তু আমরা তো আজকে টাইম পেলাম না, অনেক দেরি করে আমরা পৌঁছেছি হোটেলে, তাই এখনই আসতে হলো। I love Dalhousie. এখন 8:45 বাজে, আমাদের ডিনার রেডি হয়ে গেছে। ডিনার হচ্ছে বুফে সিস্টেম। তো এখন আমরা টেবিলে যাচ্ছি, দেখি আজকে কি কি মেনু আছে। এখানে রয়েছে স্যালাড, ভাত, ডাল, আলু ফুলকপির তরকারি, মিক্সড, ওটা মিক্সড বলে, মিক্সড ভেজ। এটা হচ্ছে চিকেন। গুড মর্নিং ফ্রম ডালহৌসি। আজকে এখন বাজে 9:15। আমরা রেডি হয়ে গেছি, এখন আগে করব ব্রেকফাস্ট, তারপর আমরা এখান থেকে যাব কালাটপ, আর তারপর ওখান থেকে খাজিয়ার। তো এখন যাই, গিয়ে আগে ব্রেকফাস্টটা করে নিই। আর ঠান্ডা এখন টেম্পারেচার দেখাচ্ছে 3 ডিগ্রি। ব্রেকফাস্টে রয়েছে পাও ভাজি, এটা পোহা, এটা আলুর পরোটা, এটা স্যান্ডউইচ, লাঞ্চ। কোথায় যাচ্ছি এখন আমরা? খাজিয়ার। খাজিয়া। হাজিয়ার লেক, হাজিয়ার মন্দির, হাজিয়ার স্যাংচুয়ারি। পাহাড়ে পিজাটা খুব খায়। এই যে সুভাষ চক। কালকে যখন এসেছিলাম তখন তো সন্ধে হয়ে গেছিল, এখন দিনের বেলায় বাইরের ভিউটা ঠিক এইরকম দেখতে লাগছে। আর বলো না তুমি। এই ওপরে হচ্ছে গান্ধী চক।
খাজিয়ার যাচ্ছি, তবে খাজিয়ার যাওয়ার পথে একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম। এখানে সবাই খরগোশ পায়রা নিয়ে ফটো তুলছে, আর এখানকার মানে ভিউটাও খুব সুন্দর। এই তো ডান দিকে যেটা, ভিডিওতে ছাড়ো না, মারবে তো। এটা হাওয়াটা কি এই জায়গাটা ঘুরেছে, যার জন্য ফুটকি নেমে গেছে বলে বরফটা পুরো জমে গেছে এই জায়গাটা। আমরা যত টপের দিকে যাচ্ছি, মানে খাজিয়ারের যত কাছাকাছি পৌঁছচ্ছি, তত দেখছি দুই ধারে এরকম কুচো কুচো বরফে পুরো ভরে রয়েছে, আর তাতেই দেখলাম প্রচুর টুরিস্ট নেমে নেমে ফটো তুলছে। ওয়েলকাম টু মিনি সুইজারল্যান্ড। এটিভি বাইকগুলো দেখে আমাদের কাশ্মীরের দুধপাত্রির কথা মনে পড়ছে, আমরা ওখানে গিয়ে করেছিলাম। ওয়েলকাম টু মিনি সুইজারল্যান্ড। এই হচ্ছে খাজিয়ার। দেখো কাকুকে ধরে নামা। জায়গাটা অনেকটা পেহেলগামের বৈশরণ ভ্যালির মতন। প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা সৌন্দর্য আছে। এই জায়গাটাও বেশ ভালো, যে খাজিয়ার লেক। যেখানেই যাচ্ছি ফুচকাটা ঠিক দেখতে পাচ্ছি, ফুচকা, ঝালমুড়ি, জলের বোতল, এখানে ফল। ये पुल भारी वर्ष के कारण क्षतिग्रस्त है, ওই জন্য বন্ধ রয়েছে। এখানকার টেম্পারেচার খুব ভালো, মানে না ঠান্ডা না গরম। ঠান্ডা অবশ্যই আছে, কিন্তু ঠান্ডাটা অতটা গায়ে লাগছে না। আর পেছনে সব নানা রকম রাইড রয়েছে। এইটা একটা রয়েছে, প্যারাগ্লাইডিং রয়েছে, এটিভি বাইক রাইড যেটা শুরুতেই আপনাদের বললাম সেটা রয়েছে। খুব সুন্দর জায়গা। ওটা ভাঙাই তো, যেটা হাতে দিলাম। কি কালাকাত খেলে আমাকে দিলে না তো? দেবো রিঅ্যাকশন হতো। এত কি নেবো? এটা আমরা আরো উপরে এলাম। কালাটপের কাছাকাছি গিয়ে জানতে পারলাম রাস্তা খারাপ, তাই বড় গাড়ি ঢুকবে না। তাই আমরা এখন যাচ্ছি পোহলানি মাতার মন্দিরে। সব গাড়ি রেখে হেঁটে হেঁটে গেছে। 2 किलोमीटर ही है तो ज्यादा नहीं। আচ্ছা, এই তো হলো
কালাটপ ভিউ পয়েন্ট যেটা, সেটা তো বললো রাস্তা খারাপ, যার জন্য আমাদের গাড়ি যেতে পারলো না। আমরা ওই ভিউ পয়েন্ট থেকে আরো একটু ওপরে এলাম, এখানে হচ্ছে মহাকালী টেম্পল রয়েছে, তো এখন এখানেই যাচ্ছি। हाँ जी हाँ जी आ गया सर यही हूँ। 5 মিনিটও হয়নি এসেছি, রাস্তাটা এত খাড়াই যে একটু কষ্ট হচ্ছে, তবে ভিউটা অসাধারণ, সব কুচি কুচি বরফ। হ্যাঁ আছে, অল্প অল্প বরফ আছে। ওই দেখো বোর্ডে লেখা এখনো 400 মিটার। नीचे से उठ के आए ऊपर पहुंचे। अभी वहां से जो वेदर दिखता है ना परली साइड से व्यू, অবশেষে মন্দিরের চূড়া দেখতে পেয়েছি। যা ভিউ, কষ্ট করে এলাম কিন্তু ভিউ দেখে মন ভরে গেল, অসাধারণ ভিউ। আর অল্প অল্প বরফ পড়া সবে শুরু হয়েছে, ঠান্ডায় কথা বলতে পারছি না, জড়িয়ে যাচ্ছে জিভ। অসাধারণ ভিউ। जय माँ पहलानी। কৈলাস দর্শন ওইদিকে। কৈলাস দর্শন, এটা আমাদের কাছে একদমই অপ্রত্যাশিত ছিল। জানতামই না যে এই মন্দির থেকে সুন্দরভাবে কৈলাস দর্শন করা যায়। साइड है ठंडा ना, धूप नहीं पड़ती। কালকে যে লোকাল সাইট সিনগুলো আমাদের বাকি ছিল তার মধ্যে পঞ্চকুল্লা ছিল, সেইটা কালকে দেখা হয়নি। আজকে টাইম আছে বলে ওখানেও এলাম, এসে একটু ঘুরে নিই, জায়গাটা কেমন দেখে যাই।
উফ কি ঠান্ডা রে। ওই সব ওপরে গেছে ভেতর ভেতর। গুড মর্নিং। আজ হচ্ছে 10ই জানুয়ারি শনিবার। আমরা রয়েছি ডালহৌসিতে। তবে এখন ব্রেকফাস্ট করে আমরা এই হোটেল থেকে চেক আউট করে চলে যাবো ধর্মশালার দিকে। তো যাওয়ার পথে তো অবশ্যই সাইট সিন তো থাকছেই। তো যাই হোক, আগে ব্রেকফাস্টটা করে আসি, তারপর কোথায় যাচ্ছি কি করছি সবটাই তো আপনাদের জানাবো, সঙ্গে থাকুন। আজকের ব্রেকফাস্টে রয়েছে আলুর পরোটা আর পুরি সবজি। দেখতে দেখতে 2 দিন ডালহৌসিতে কাটিয়ে ফেললাম। এবার ধর্মশালায় যাওয়ার পালা। আগামী পর্বে ফিরে আসছি আমাদের ধর্মশালা ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।